হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মো। আজকের ক্লাসে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে যাদের হিস্ট্রি মেজর পেপার রয়েছে তাদের ওপর, মানে যেহেতু তোমাদের আগস্টেই পরীক্ষা, সেই অনুযায়ী আজকে থাকবে ইউনিট 3। হ্যাঁ, এই পেপারের ওপর, এই ইউনিটটার ওপর আজকে প্রশ্ন উত্তর, মানে সাজেস্টিভ কিছু প্রশ্ন। ইউনিট 3-তে রয়েছে ভৌগোলিক আবিষ্কার, বাণিজ্যিক ও মূল্য বিপ্লব। তো প্রশ্নগুলো দেখো। ফার্স্ট প্রশ্ন রেখেছি ষোড়শ শতাব্দীতে মূল্য বিপ্লবের কারণগুলি আলোচনা করো। নেক্সট 2 নম্বরে ষোড়শ শতাব্দীতে মূল্য বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। থার্ড রয়েছে বোস্টন টি পার্টি কি, এর তাৎপর্য লেখো। 4 নাম্বার শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম হয়েছিল। 5 নাম্বার রয়েছে ইংল্যান্ডে 1600 থেকে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব কি মূলত রক্ষণশীল ছিল। 6 নাম্বার প্রশ্ন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। 7 নাম্বার প্রশ্ন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের স্বরূপ বিশ্লেষণ করো। 8 নাম্বার ইউরোপীয় মহাদেশের ওপর শিল্প অর্থনীতির অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট অথবা মহাদেশীয় শিল্প সমাজের বাণিজ্যবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরে রয়েছে পুঁজিবাদ কি, পুঁজিবাদের উত্থানকে তুমি কিভাবে বর্ণনা করবে। পুঁজিবাদ কি, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। নেক্সট পার্ট আছে পুঁজিবাদের উত্থানকে তুমি কিভাবে বর্ণনা করবে। 11 নম্বর প্রশ্ন সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ প্রসঙ্গে বিতর্কটি সংক্ষিপ্ত আলোচনা করো। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ বিতর্কটি, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং 10 মার্কসের। ভিডিও শেষে আমি বলে দেবো কোনগুলো 10 মার্কস আর কোনগুলো 5 মার্কস। ভৌগোলিক আবিষ্কার বলতে কি বোঝায়, এর ফলাফল কি ছিল। নেক্সট ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলিজম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা তুমি কি মনে করো যে ইউরোপে পুঁজিবাদের বিকাশের সঙ্গে মার্কেন্টাইলিজমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখানে একটু ভুল আছে, এটা তোমরা আমি ঠিক করে দিচ্ছি একটু দেখো। চলো, তো কি হবে এটা, যে ইউরোপের মানচিত্র অঙ্কনের বিকাশ, 16 শতকের শেষের দিকে ইউরোপের মানচিত্র অঙ্কনের বিকাশ সম্পর্কে লেখো। 15 নম্বর আর আজকে লাস্ট, এই ইউনিট থেকে লাস্ট, বাণিজ্যবাদ বলতে কি বোঝো। এই ছিল প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সাজেস্টিভ কিছু প্রশ্ন আমি রেখেছিলাম ইম্পর্টেন্ট। এইবার আমি তোমাদের বলছি যে, এক মিনিট, চলো এবার তোমাদের আমি বলছি যে কোনগুলো 10 মার্কস আর কোনগুলো তোমরা 5 মার্কসের জন্য পড়বে। যদি তোমরা সবগুলো ঠিকঠাক করে পড়ে রাখবে, তারপরেও আমি বলে দিচ্ছি। আচ্ছা, মূল্য বিপ্লবের কারণ এবং তাৎপর্য একসঙ্গে আসতে পারে, সেক্ষেত্রে 10 আসতে পারে। আদারওয়াইজ তোমরা আলাদা আলাদা করে পড়লে মূল্য বিপ্লবের কারণ 5, তাৎপর্য 5। বোস্টন টি পার্টি, এটা 5। শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল, এটা 5। রক্ষণশীল ছিল কিনা, এটাও 5। আর্থসামাজিক প্রভাব, এটা 10-এ পড়বে। শিল্প বিপ্লবের স্বরূপ 5 পড়বে, এইটা 10। শিল্প সমাজের বাণিজ্যবাদের উত্থান অথবা মহাদেশে শিল্প অর্থনীতির অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, এগুলো কিন্তু 10-এ পড়বে। পুঁজিবাদ কি, পুঁজিবাদের উত্থানকে তুমি কিভাবে বর্ণনা করবে, এটা 10-এ পড়বে। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ বিতর্ক 10-এ পড়বে। ভৌগোলিক আবিষ্কার বলতে কি বোঝায়, এর ফলাফল, এটাও 10। ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলিজম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এটা 5। আচ্ছা, বাণিজ্যবাদ 5, মানচিত্র অঙ্কনের বিকাশও 5। তো এই ছিল আজকের সাজেস্টিভ কিছু প্রশ্ন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।